নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 6ই জুলাই 2026-এর 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? অপশন এ ডক্টর ইউপি রাজীব, অপশন বি ভি নারায়ণন, অপশন সি এস সোমনাথ, অপশন ডি এম মোহন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে অপশন এ ডক্টর ইউপি রাজীব। তাহলে ডক্টর ইউপি রাজীব হলেন এই সংস্থা মানে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর। ঠিক আছে, তিনি পূর্বে ভিএসএসসি এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা বেন স্টোকস কোন দেশের খেলোয়াড়? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার এবং টেস্ট অধিনায়ক বেন স্টোকস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে। কোন দেশ প্রথমবার ম্যাঙ্গো প্রমোশন ইভেন্টের আয়োজন করেছে? ভারত। তাহলে অপশন এ নরওয়ে, অপশন বি সুইডেন, অপশন সি আইসল্যান্ড, অপশন ডি ফিনল্যান্ড। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন সি। তার মানে আইসল্যান্ডে ভারতবর্ষ প্রথম ম্যাঙ্গো প্রমোশন ইভেন্টের আয়োজন করেছে। ঠিক আছে, তাহলে ভারত প্রথমবারের মতো আইসল্যান্ডে ম্যাঙ্গো প্রমোশন ইভেন্টের আয়োজন করেছে, যার লক্ষ্য ভারতীয় আমের আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণ। কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় জাজু? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তাহলে উত্তর কি হবে? অপশন বি তেলেঙ্গানা। তাহলে আইএএস কর্মকর্তা সঞ্জয় জাজু তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। কাকে পরাজিত করে এভিসি মেন্স ভলিবল কাপ 2026-এ ব্রোঞ্জ জিতেছে ভারত? অপশন এ কাতার, অপশন বি জাপান, অপশন সি বাহারিন, অপশন ডি পাকিস্তান। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি বাহরাইন। তাহলে এভিসি মেন্স ভলিবল কাপ 2026-এ ভারত বাহরাইনকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে 2026 এভিসি মেন্স ভলিবল কাপ টাইটেল জিতেছে কে? অপশন এ জাপান, অপশন বি ইরান, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি কাতার। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি ইন্দোনেশিয়া। তাহলে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইন্দোনেশিয়া এভিসি মেন্স ভলিবল কাপ 2026-এর শিরোপা জয়লাভ করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস বা সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? অপশন এ রবি আগরওয়াল, অপশন বি তুহিন কান্ত পান্ডে, অপশন সি নিতিন গুপ্ত, অপশন ডি সঞ্জয় মালহোত্রা। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন এ রবি আগরওয়াল। তাহলে ভারত সরকার রবি আগরওয়ালকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস বা সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ করেছে। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 শিরোপা জিতলেন কে? অপশন এ ম্যাক্স ভার্স্টাপেন, অপশন বি ল্যান্ডো নরিস, অপশন সি জর্জ রাসেল, অপশন ডি চার্লস ল্যাকলেয়ার। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি জর্জ রাসেল। তাহলে জর্জ রাসেল অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026-এর শিরোপা জয়লাভ করেছে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ 2026-এ কতগুলি পদক জিতেছে ভারত? অপশন এ 21, অপশন বি 25, অপশন সি 27, অপশন ডি 29। তাহলে উত্তর হবে অপশন বি 25। তাহলে ভারত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ 2026-এ মোট 25টি পদক জিতে উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে। ভারতের প্রথম অফশোর এয়ারপোর্ট নির্মাণের অনুমোদন পেল কোন রাজ্য? অপশন এ গুজরাট, অপশন বি কেরালা, অপশন সি গোয়া, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি মহারাষ্ট্র। তাহলে ভারতের প্রথম অফশোর এয়ারপোর্ট প্রকল্পের অনুমোদন পেয়েছে মহারাষ্ট্র।
যা দেশের বিমান অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।